নমস্কার বন্ধুরা, সিপ্রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব স্যান্ডউইচের রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে তৈরি করে ফেলতে পারবেন সেই সহজ পদ্ধতিটি আপনার সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওটা খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবারে চলে যাব গ্যাসের কাছে। কড়া গরম হয়ে গেছে। স্যান্ডউইচের পুর বানানোর জন্য সাদা তেল দিচ্ছি কড়াতে। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে তেলের মধ্যে দিচ্ছি। জিরেটা লাল হয়ে গেছে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, ওর মধ্যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ রসুন গ্রেট করে রাখা, যেটা দিয়ে দিচ্ছি। দুটো ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কা করে কেটে রেখেছিলাম, ওটাও দিচ্ছি। রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এর মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আলুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবারে কিছু মশলা অ্যাড করব। অল্প একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, ভেজে রাখা জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো একসাথে। সব মশলাগুলো আলুর সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দেবো। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে ব্রেড নিয়েছি, ব্রেডগুলো প্রথমে রেডি করে নেব। আমি এখানে মেয়োনিজ নিয়েছি, প্রথমে মেয়োনিজ দিয়ে দেবো। মেয়োনিজ লাগানো হয়ে গেছে, এবারে আলুর পুরটা দিয়ে দেবো এতে। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। টমেটো সস লাগানো হয়ে গেছে, একদিকে আলুর পুরটা লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে এটাকে চাপিয়ে দেবো। দেখুন একটা রেডি হয়ে গেছে, একটা আমি অন্যভাবে রেডি করে নেব।
এর মধ্যে বাটার দেবো। লাগিয়ে দিয়েছি, এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো। আলু পুর দিয়ে রেডি করে নিয়েছি। এবারে সস দিয়ে দেবো। আপনারা চাইলে বাটার বা সস মিয়োনিজ দিয়ে করতে পারেন। আমি কিন্তু এটা সস দিচ্ছি, বাটার দিয়েছি একটাতে, দিয়ে সস দিচ্ছি এটা। আপনারা চাইলে মিয়োনিজও দিতে পারেন। আমার দুটো রেডি হয়ে গেছে, দুটো দু রকমের। এবার এইভাবে সবগুলো রেডি করে নেব। স্যান্ডউইচগুলো সব রেডি করে নিয়েছি, এবার টোস্ট করে নেব। টোস্ট করার আগে এর মধ্যে ব্রেডের ওপরে বাটার দিয়ে দেবো। দু পিঠে এরকমভাবে বাটার দিয়ে দেবো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উপর পিঠটা উল্টে দেবো। স্যান্ডউইচটা হয়ে গেছে, সুন্দর একটা রং এসে গেছে, দু পিঠই হয়ে গেছে। এবারে তুলে নেবো এটা। ব্রেডটাতে পুরোটা বাটার লাগিয়ে দিয়েছি, দু পিঠই দিয়ে এক পিঠটা দিয়ে দেবো নিজের দিকটা। উল্টে দেবো এবারে। দেখুন এই পিঠে সুন্দর একটা রং এসে গেছে। দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে দেবো। এটা হয়ে গেছে, তুলে নেব। আবার একটা বাটার লাগিয়ে রেডি করে নিয়েছি, এটা দিয়ে দেবো সেঁকতে। এইভাবে উল্টে পাল্টে স্যান্ডউইচগুলো টোস্ট করে নেব। দেখুন উল্টে দিচ্ছি, একটা রং এসে গেছে। আবার এইভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে। ব্রেডগুলো টোস্ট হয়ে গেছে, এবারে একটা কেটে দেখাবো। কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন টেস্টি। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে নিচে লাইক করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।